নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। জাস্ট ওয়েট এ মিনিট। হ্যাঁ, তো তোমরা জানো কম্বাইন ফোর এর যে প্রিলিমসটা তোমাদের প্রিলিমস কম্বাইন ফোর এর রেজাল্ট আউট হয়েছে। এরপর আমাকে অনেক 4-5 জন 6-7 জন রিচ আউট করেছে। তো স্যার আপনি কোনো স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করছেন কিনা অ্যাজ অফ নাও। সো আমি তোমাদের বলি, আমি কোনো স্টাডি ম্যাটেরিয়ালে বিলিভও করি না। যে তুমি একটা ম্যাটেরিয়াল নিয়ে নাও, তারপর ওটা থেকে পড়ো, তোমার এক্সাম ক্লিয়ার হবে। ঠিক আছে, বেসিক্যালি আমার কনসেপ্ট হচ্ছে যে তুমি অ্যাটলিস্ট পড়ো 90 ডেজ প্রপার ওয়েতে। 90 ডেজ যেটা বাকি রয়েছে এটা যদি ভালোভাবে তুমি এখনো পড়তে পড়তে থাকো, তোমার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। তো রিসেন্টলি একজন ফিমেল ক্যান্ডিডেট আমাকে মেসেজ করেছিল, কালকেই আমার কথা হয়েছিল ওনার সাথে। তো উনি আমাকে বলেছিলেন যে উনি উইদাউট কোচিং তিনি প্রিলিমস ক্লিয়ার করেছেন। তো আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। এমন অনেক মানুষ আছে যারা যারা ফিরে ইউটিউব চ্যানেল এখান থেকে ওখান থেকে পড়ছে বা কি করছে, অনেকে এসএসসি সিজিএল এর প্রিপারেশন করছে বা অন্যান্য এক্সামের প্রিপারেশন। তো ওরা প্রিপারেশনটা এখানে ওই টিপিএসসিতে কাজে এসে যায়, যারা ব্যাংক ট্যাঙ্কের প্রিপারেশন করে, কারণ তাদের ম্যাথস প্লাস রিজনিং ভালো হয়, ইংলিশ ভালো হয়। ঠিক আছে, তো তারা এখানে হয়তো সিলেকশন নিয়ে নেয়। এখন আমি তোমাদের বলতে চাই, তোমরা যেহেতু রিচ আউট করছো, আমি তোমাদের বলে দিই। আমি তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, আমি 10th অগাস্ট অবধি তোমাদের টাইম দিচ্ছি। যে অ্যাডমিশন নিতে চাও, তুমি যদি নিতে চাও অ্যাটলিস্ট আমার সাথে কথা বলতে পারো, মেসেজ করতে পারো 9216165730 এই নাম্বারে। দেখো, এখানে তুমি কথা বলে যদি আমি 10 থেকে 12টা ক্যান্ডিডেট প্রপার ভালো, যারা কম্বাইন প্রিলিমস ওটা ক্লিয়ার করেছে, তাহলে আমি তাদের জন্য একটা লঞ্চ করে দেবো, যেখানে আমরা টেলিগ্রামে তোমাদের এইনো যে পিডিএফ দেবো, আমি তোমাদের ক্লাস করাবো, আমি তোমাদের লেকচার রেকর্ড করে প্রোভাইড করব। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চান যত আছে সেগুলো আমি তোমাদের ডিসকাস করব। দেন তোমাদের এক্সামের 1 মাস আগে, সাপোজ পলিটি আজকে করাচ্ছি, আমি পলিটি প্রত্যেক চ্যাপ্টারের 1 পেজ নোট প্রোভাইড করব, যেখান থেকে তুমি 1 মাসে ওই যে 1 পেজ নোটটা আছে ওটা কমপ্লিট করে যদি যাও এক্সামে, তোমার এক্সামের প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে। অ্যাজ এ এক্সাম্পল আমি তোমাদের বলছি, সাপোজ ধরো আমি দেখেছি অনেকগুলো কোশ্চান এসেছে যেখানে তোমাদের স্কিম থেকে এসেছে ত্রিপুরার। তো এইসব কোশ্চানের আমি তোমাদের প্রপার নোট 1 পেজার দেবো। সাপোজ ধরো আমি তোমার সাথে যে কোনো একটা টপিক A4 সাইজের পেপার তোমাকে তুমি নিয়ে দাও, যে কোনো একটা টপিক ডিসকাশন করেছি, সাপোজ ধরো প্রিএম্বল আজকে আমরা ডিসকাশন করব। এখানে আমি প্রত্যেকটা টপিকের 4টা পার্ট করে এমন করে বলে দেবো যে 1 পেজে 4টা পার্টের নোট বানিয়ে দাও। তোমাকে কি করতে হবে, 60 ওয়ার্ড লিখতে হবে, মাত্র 60 ওয়ার্ড। তুমি যদি প্রপার ডেফিনেশন আর এক্সাম্পল একটা দিতে পারো তাহলে তোমাদের হয়ে যাবে। এই জন্য কম্বাইনের জন্য তোমরা যদি ট্রাই করো, ঠিক আছে, কথা বলতে পারো, আমি তোমাদের 20 মক টেস্ট, পেপার 1 এর 10টা, পেপার 2 এর 10টা মক টেস্ট এমনিতে আমি লঞ্চ করব, যেটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হবে। যদি তোমরা চাও যে না, ওটার সাথে সাথে, ঠিক আছে, যে আমি চাই যে ভিডিও লেকচারগুলো যেখানে আমি তোমাদের আনসার রাইটিংও বলবো, এবং আমি বেশি স্টুডেন্ট নেব না, আমি প্রথমে বলে দিই ম্যাক্সিমাম 20 স্টুডেন্ট, 20 জন স্টুডেন্ট আমার ম্যাক্সিমাম হইলে মানে সারবে। মানে এর থেকে বাইরে আমি চাই না যে বেশি আনসারগুলো আমাকে চেক করতে অনেক সময় লাগবে। ঠিক আছে, তো তোমাদের আমি বলে দিই, এখানে হয়তো তোমাদের কিছু পেমেন্ট আমি বলে দেবো যখন তুমি মেসেজ করবে। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে তোমরা যদি সত্যি অ্যাডমিশন নিতে চাও তাহলে 10ই আগস্টের আগে যোগাযোগ করে নিও। ঠিক আছে, 20 মক টেস্ট তো আমি লঞ্চ করব, যদি তোমরা অ্যাডমিশন নাও ওটার সাথে এই মক টেস্টটাও ইনক্লুডেড থাকবে। ঠিক আছে, তো প্রথমে আমি তোমাদের কম্বাইনের সিলেবাসটা দেখো। পেপার 1 এর এটা হচ্ছে সিলেবাস। পেপার 1 এর সিলেবাসে তোমাদের কি কি দেওয়া আছে দেখে নাও। পেপার 1 এর সিলেবাসে প্রথমে রিপোর্ট দেওয়া আছে একটা, তারপরে হচ্ছে পেসি রাইটিং বা রাইটিং কম্প্রিহেনশন দেওয়া আছে একটা, প্যারাগ্রাফ রাইটিং, লেটার অ্যান্ড গ্রামারের পার্ট, সিনোনিমস এন্ড। দেখো, লেটারের আমি তোমাদের ইনফর্মাল লেটার, ফর্মাল লেটারের ফরম্যাট দিয়ে দিচ্ছি, আমি শুধু এখন প্র্যাকটিস করাবো তোমাদের। সত্যি কথা যেটা, আমি ফরম্যাট দিয়ে দিচ্ছি, ফরম্যাটটা তুমি দেখে নাও, এইভাবে তুমি লিখবে। প্যারাগ্রাফ আমি তোমাদের 2টা পার্ট করে দিচ্ছি। দেখো, একটা হচ্ছে এটা রিপোর্ট এ, আর এটা এ। কোনো দিন যদি আমি ক্লাস করাই 2টা টপিক একসাথেই নিব, আর এই 2টা বি, এই 2টা বি টপিক, এগুলোকে আমি একসাথে নেব। ঠিক আছে, ক্লাস।
আর এখানে সিনোনিমস, অ্যান্টোনিম, ইডিয়মস, তারপর এগুলোর জন্য তুমি যদি সত্যি চাও, আমি তোমাদের একটা পেইড, যদি আমি পেজটা লঞ্চ করি, এখানে আমি একটা পিডিএফ দেবো, যেখানে প্রথম 5 দিনেই তুমি এই পিডিএফটা পেয়ে যাবে সিনোনিমস, অ্যান্টোনিমস আর ইডিয়ম পেজেসের। ওখান থেকে তুমি যদি পড়ো, আর কিছু করতে হবে না এটা তোমাদের, ঠিক আছে? তুমি শুধু, আমি তোমাদের ওটা দিয়ে দেবো, তুমি বাস ভালোভাবে করে গেলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো পেপার 2। পেপার 2 তে তোমাদের যে প্রথম হচ্ছে ত্রিপুরা নর্থ ইস্টের উপরে 20 মার্কস আছে আই থিঙ্ক, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর 20 মার্কস আছে, কনস্টিটিউশনের উপর 20 মার্কস আছে, কিন্তু 3টা পার্টে দেখা যায় যে অনেক আলাদা আলাদা কোশ্চেন চলে আসে, একটা পার্টের সাথে আরেকটা মিক্স করে দিচ্ছে এখন, ঠিক আছে? তো এই জন্য তুমি মেন্টালি প্রিপেয়ার থাও, সারপ্রাইজ একটা কিছু না কিছু তো পাবেই এক্সামে। দেন ম্যাথের জন্য আমি 200টা কোশ্চেন করে প্রোভাইড করব প্রত্যেক চ্যাপ্টারে, অ্যাজ এ এক্সাম্পল পার্সেন্টেজে 200টা কোশ্চেন দেবো, তুমি করে নাও, ঠিক আছে? তারপরে মেন্টাল এবিলিটির জন্য আমি সিমিলারলি 100-150টা করে কোশ্চেন প্রোভাইড করবো, যেগুলো কোয়ালিটি কোশ্চেন হবে এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছেও এমন হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস। আবারও বলছি, তুমি যদি জয়েন হতে চাও মেইন ব্যাচে, যেখানে আনসার রেটিং হবে 9216165730, এই নাম্বার যোগাযোগ। এই ডেমো ক্লাসটা একবার দেখে নাও তুমি কেমন হচ্ছে ক্লাসটা, তারপর তুমি জয়েন হও, ঠিক আছে? দেখো, আমরা যে আজকের যে টপিকটা, সেটা আমরা পলিটির টপিকটা শুরু করতে চলেছি, ঠিক আছে? তারপরে একটা একটা করে টপিক আমি তোমাদের করাবো। প্রথম যে টপিক আমরা প্রিএমবেলটা নিয়েছি, ঠিক আছে? তো তোমরা জানো প্রিএমবেল কনস্টিটিউশন কিভাবে হয়েছে, কবে বা হয়েছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি, অবজেক্টিভ রেজুলিউশন কি, এগুলো তোমাদের কি বলতো প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট আছে। মেইনসে তোমাদের যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের প্রিএমবেল। প্রিএমবেল হচ্ছে সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তোমরা জানো। এখানে প্রিএমবেলে তোমাদের এক্সামের জন্য, এক্সাম পয়েন্ট অফ ভিউতে কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের প্রিএমবেলের এটা সোভারেন সোশ্যালিস্ট সিকিউর ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড সিকিউর টু অল সিটিজেন, জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি, এই যে, ঠিক আছে, 4টা ওয়ার্ড, আর এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো তোমাদের প্রিএমবেলের ইম্পর্টেন্ট, এগুলো থেকে তোমাদের মেন্সের কোশ্চেন দিয়ে দিতে হবে, রাইট এ শর্ট নোট অন সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক, এমন করে, ঠিক আছে? এমন করে দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো আর ফ্যাটার্নিটি, জাস্টিস লিবার্টি ইকুইটি ফ্যাটার্নিটি, ঠিক আছে? একবারই ইউপিএসসিতে কোশ্চেন এসেছিল, ঠিক আছে? এটা যে ইম্পর্টেন্স অফ 26/11, ঠিক আছে? ডাইরেক্ট এমন করে দিয়েছে, সবাই 26/11 ওই টেররিস্ট অ্যাটাক সম্বন্ধে লিখেছে, বাট ইম্পর্টেন্স কনস্টিটিউশনের এখানে কেউই লিখে না, অনেক কম মানুষ ছিল যে কোশ্চেনটা লিখেছে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো এখন আমরা আজকের প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে আমাদের সোভেরেন, ঠিক আছে? আচ্ছা, সোভারেনিটি মানেটা কি? সোভারেন আমরা যে বলছি কনস্টিটিউশনটা, যে প্রিএমবেলে ওয়ার্ড সোভারেন, এটা কি, ঠিক আছে? দেখো, রাইটে শর্ট নোটস অন সোভারেন 60 ওয়ার্ড লিখতে হবে, তোমরা ম্যাক্সিমাম তোমরা 5 মিনিট সময় নেবে এটা করার জন্য, ঠিক আছে? আমি তোমাদের সোভারেনিটির উপরে ভালোভাবে তোমাদের বলছি কিভাবে তোমরা লিখবে এক্সামে। এখন সোভারেনিটিটা মানে কি? সোভারেনিটি মানে হচ্ছে, দেখো, কোশ্চেন প্রথমে অ্যারাইজ হচ্ছে যে ইন্ডিয়া ইজ কমপ্লিটলি ফ্রি অর নট। কমপ্লিটলি ফ্রি, ফ্রি মিনস, সাপোজ ধরো ফ্রি অর নট, যে আমরা যে ডিসিশনগুলো নিই, সাপোজ ধরো জিও পলিটিক্স হলো, ইন্টারনাল অ্যাফেয়ার্স হলো, এক্সটার্নাল অ্যাফেয়ার্স হলো, ঠিক আছে? এগুলো আমরা কি কারোর কারোর থেকে প্রেশারাইজ হয়ে, সাপোজ ধরো ইউএসএ থেকে প্রেশারাইজ হয়ে, ইউকে থেকে প্রেশারাইজ, রাশিয়া থেকে প্রেশারাইজ হয়ে কি আমরা ডিসিশন নিই? না। দ্যাটস মিনস উই আর সোভারেন, ইন্ডিয়া হচ্ছে সোভারেন কান্ট্রি। এখন এখানে যে সোভারেন, সোভারেন মানেটা কি? সোভারেন হচ্ছে ইন্ডিয়ার যে মানুষ আসে, এটা হচ্ছে আলটিমেট অথরিটি, মানে ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়া হচ্ছে আলটিমেট অথরিটি। এখন যদি তোমাকে বলি যে রাইট এ শর্ট নোট অন সোভারেনিটি, তুমি কিভাবে লিখবে? ঠিক আছে, আমি তোমাদের কিছু এক্সাম্পলও দিচ্ছি কি জন্য ইন্ডিয়াকে সোভারেন বলা হয়, ঠিক আছে? সোভারেনিটি মিনস হচ্ছে দ্যাট দ্য কান্ট্রি, ঠিক আছে, এই যে দেশটা রয়েছে কান্ট্রি, গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ইট ডাজ নট, মানে সোভারেনিটি মানে কি, কান্ট্রি
যে গভর্নমেন্ট ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট, ইট ডাজ নট, ঠিক আছে, ডাজ নট অ্যাকনলেজ, সরি, অ্যাকনলেজ এনি আরবিট্রারি পাওয়ার, arbitrary power as supreme with regard to, with regard to governance either within country বা উইদিন কান্ট্রি বা বাউন্ডারি এমন ভাবে লিখতে পারো, অর ইন্টারন্যাশনালি, ঠিক আছে, ইন্টারন্যাশনালি। দেখো কি লিখেছি, দ্যাট সোভারেনিটি মিন্স দ্যাট দ্য কান্ট্রি গভর্নমেন্ট ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট, আমাদের দেশের যে সরকার রয়েছে ওটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড ইট ডাজ নট acknowledge any arbitrary power as supreme with regard to governance either within boundary, boundary means within country or internationally। তো এখানে তুমি এটা লিখেছো, লেখার পর সোভারেনিটির উপরে তুমি সোভারেনিটি মানেটা কি এটা লিখেছো তোমরা, সোভারেন মানে কি আমরা কারোর উপরে, কারোর থেকে আমরা প্রেশারাইজ হচ্ছি নি, ঠিক আছে। তার মানে এটা থেকে আমি কি বলতে পারি, ঠিক আছে, এবং ইন্ডিয়ার নিজের ডিসিশন নিজে নিতে পারে, ইন্ডিয়া ক্যান টেক ওন ডিসিশন, নিজের ডিসিশন নিজেই নিতে পারে, ঠিক আছে। আর এটা তাহলে এটা থেকে আমরা বলতে পারি নাইদার ডিপেন্ডেন্ট, ঠিক আছে, অর নর ডোমিনিয়ন। এই যে ওয়ার্ডগুলো আছে পলিটিতে এগুলোর ইম্পর্টেন্স রয়েছে, ডিপেন্ডেন্ট, ডোমিনিয়ন, ঠিক আছে। সেকেন্ড যেটা ইন্ডিয়া সোভারেন মিন্স কি, ইন্ডিয়া মিন্স ফ্রি টু কন্ডাক্ট, ফ্রি টু কন্ডাক্ট, ঠিক আছে, ইটস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ঠিক আছে। আমি তোমাদের বোঝানোর জন্য এগুলো লিখছি, ঠিক আছে, অ্যাফেয়ার্স, ঠিক আছে, বুঝেছো তোমরা। নেক্সট দেখো এখানে আরো আমি কিছু পয়েন্ট সোভারেনিটির উপরে লেখাতে চাই যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের, সাপোজ ধরো আমি যদি অ্যাজ এ এক্সাম্পল রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি আর আগের এক্সাম্পল দিচ্ছি, দেখো আগে কি হয়েছিল যখন আমরা S-400 রাশিয়া থেকে বাই করছিলাম, ঠিক আছে, রাশিয়া থেকে বাই করছিলাম, ঠিক আছে, ইউএসএ আমাদেরকে প্রেসারাইজ করছিল, ঠিক আছে, যে ডোন্ট বাই S-400 ফ্রম রাশিয়া, এমন করছে আমাদের উপর স্যাংশন লাগিয়ে দেবে, এমন অনেকবার থ্রেট দিয়েছি ইউএস, বাট আমরা আমাদের উইদাউট, ঠিক আছে, তো ইউএস এর রেজিস্ট্যান্সকে যে প্রেশার দিচ্ছিল আমাদের S-400 মিসাইলে, ঠিক আছে, ওটাকে আমরা স্টাক ডাউন করে, ঠিক আছে, স্টাক ডাউন করেছি, স্টাক ডাউন করার ফলে কি করেছি এবং কি আমরা যে S-400 ওটা আমরা কিনেছি। এটা হচ্ছে তোমাদের একটা এক্সাম্পল, তোমরা এক্সাম্পল এটাতে লিখতে পারো যে এমন ভাবে লিখতে পারো যে অ্যাজ এক্সাম্পল resistance to America pressure for S-400 missile when India buy from রাশিয়া, ঠিক আছে, এটা তোমরা লিখতে পারো, বুঝেছো এটা। অ্যান্ড রিসেন্ট এক্সাম্পল তুমি যদি দেখো, রিসেন্ট এক্সাম্পল ইন্ডিয়া যখন রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছিল, ঠিক আছে, ইন্ডিয়া কার থেকে, রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছিল, ঠিক আছে, ওই সময় আমরা কি করছিল, তো ওই সময় ইউএসএ প্রেশারাইজ করছিল, রেসপন্সিবল মানে অনেক প্রেশারাইজ করছিল ইন্ডিয়াকে, ঠিক আছে, তাই যে রাশিয়া থেকে, ঠিক আছে, যে ক্রুড অয়েল বাইক না করার জন্য, ঠিক আছে, এটা তোমাদের, ঠিক আছে। তো তারপরও আমরা এটা উপেক্ষা করে কিনেছি, কিন্তু এখানে আমরা একটা জিনিস বলতে পারি, এখানে আমরা হচ্ছে তোমাদের যে ক্রুড অয়েলটা এটা বাই অনেকটা কমিয়ে ফেলেছিল ইন্ডিয়া, ঠিক আছে,
এর কারণ হচ্ছে মেনলি ডিসিশন টেকেন বেসড অন জিওপলিটিক্স ইলেন কারেন্ট সিচুয়েশন কারেন্ট রিয়েলিটি অফ দ্য জিওপলিটিক্স, এটাও ডিপেন্ড করে, ঠিক আছে। এটাও মনে রাখবে তোমরা, এই নয় যে তোমরা আরবিটারি আনসার বলে যে হ্যাঁ এটা এটা হবে এটা এটা হবে, না আমরা শুনবো না। তো কিছু চেঞ্জেসও আছে। তারপরে এরপরে তো আমরা এটা একটা লাইন তোমাদের বলতে পারি, যখন আমরা কোনো কিছু ডিসিশন নিই, ঠিক আছে। সাপোজ দেখো আমরা যদি কোনো ডিসিশন নিচ্ছি যে আমরা রাশিয়া থেকে ক্রুড অয়েল বাই করবো না করবো না, S-400 কিনবো না, ডোকলাম স্ট্যান্ড আপের সময় আমরা যে ডিসিশন ছিল এটা আমরা প্রেশারাইজ হয়ে নিইনি যে ইউএস থেকে। তো আমরা এটা থেকে একটা এক্সাম্পল, এটা থেকে এটা বলতে পারি যে ইন্ডিয়াস মেন কনসেপ্ট, ঠিক আছে, ইন্ডিয়ার যে আওয়ার ফরেন পলিসি, এটাও বলতে পারো যে আওয়ার ফরেন পলিসি, ঠিক আছে। আমাদের যে ফরেন পলিসি রয়েছে সেটা হচ্ছে কি নেশন, এই যে ওয়ার্ডটা তুমি যদি অ্যাড করতে পারো তোমাদের, বা নেশন নয়, হ্যাঁ নেশন ফার্স্ট, আওয়ার ফরেন পলিসি বেসড অন কিসের উপর, নেশন ফার্স্ট বা ইন্ডিয়া ফার্স্ট, এমনভাবে একটা কিওয়ার্ড তোমাদের ইন্ডিয়া ফার্স্ট, ঠিক আছে, এটা অ্যাড করতে পারো তোমাদের সোভারেনিটির উপরে, ঠিক আছে। যখন তুমি এটা লিখবে প্রথমে তুমি সোভারেনিটিতে এটা লিখে দাও, ইন্ডিয়া দ্যাট দ্য কান্ট্রি গভর্নমেন্ট ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট, ইট ডাজ নট acknowledge any arbitrary power as a supreme with regard to governance either within boundary, country লিখো না, within boundary or internationally, as a example when India buy S-400 missile from Russia, US pressurize us, ঠিক আছে, এবং ইউরোস প্রেশারাইজ, ঠিক আছে। তো এরপর তুমি লিখতে পারো যে দাঁড়াও এক মিনিট, হুম, হ্যাঁ, এরপরে তুমি লিখতে পারো যে, ঠিক আছে, যে রেজিস্ট্যান্ট টু S-400, ঠিক আছে, প্রেশার পর এইটা লাইনটা তোমাদের আমি বলে দিচ্ছি এক্স্যাক্টলি কি বলবে, অ্যাজ এ এক্সাম্পল তুমি লিখে দাও, অ্যাজ এ এক্সাম্পল ডোকলাম স্ট্যান্ড অফ অর রেজিস্ট্যান্স টু আমেরিকা প্রেশার পর S-400 মিসাইলস, এটা লেখো, ঠিক আছে। তার লাস্ট লাইন তুমি কনক্লুশনে গিয়ে এই লাইনটা লেখো, লার্জলি দ্য গ্লোবাল ফ্যাক্টর হ্যাভ নট ইরোডেড সোভারেনিটি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ফরেন পলিসি বেসড অন ইন্ডিয়া ফার্স্ট, ঠিক আছে। এটা যদি লেখো তোমার আনসার অনেকটা স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে। এইসব জিনিস কিওয়ার্ডগুলো তুমি অ্যাড করবে, ঠিক আছে, বুঝেছো। নেক্সট দেখো, এটা হচ্ছে তোমাদের মোটামুটি আমরা বলতে পারি যে এক্সাম্পলও বলে দিয়েছি তোমাদের লিখতে হবে, তুমি প্রথমে এই লাইনটা এটা লেখো সোভারেনিটির উপরে, দেন তুমি গিয়ে লিখো হচ্ছে তোমাদের S-400 আর ডোকলাম স্ট্যান্ড আপও লিখতে পারো, চায়নার সাথে যখন হয়েছিল, দেন তুমি আওয়ার ফরেন পলিসি বেসড অন নেশন ফার্স্ট, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট হচ্ছে সোশ্যালিস্ট। আচ্ছা, এখানে আমি তোমাদের কিছু জিনিস আরো বলতে চাই যে সোশ্যালিস্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে সোশ্যালিস্ট মানিটা কি, এক্সাম্পল তোমাদের যদি আমি বলি, সো সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট মানিটা কি, সোশ্যালিস্ট মানে হচ্ছে সোশ্যালিস্ট মিনস দ্য স্টেট শ্যাল স্ট্রাইভ টু রিডিউস ইনইকুয়ালিটিস অ্যান্ড এনশিওর সোশ্যাল ইকোনমিক জাস্টিস ফর অল। কি বলেছে, ইনইকুয়ালিটিস, সোসাইটিতে যে ইনইকুয়ালিটিস আছে এগুলোকে আমরা স্ট্রাইভ স্ট্রাইভ, ঠিক আছে, রিডিউস করে অ্যান্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস নিয়ে আসবে, এটা ইকুয়ালিটি অফ অপরচুনিটি ওয়েলফেয়ার টু অল রিডিউস ইনইকুয়ালিটিস ইকোনমিক জাস্টিস, ঠিক আছে। তো এখন সোশ্যালিস্টের উপরে আমি তোমাদের কিছু জিনিস অ্যাজ এ এক্সাম্পল যদি আসে এটা কি কি অ্যাড করবে। সাপোজ ধরো সোশ্যালিস্ট, তুমি যদি ডাইরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি কনটেক্সটে লিখো, এটাও লিখতে পারো, ঠিক আছে। দেখো ডিপিএসপিতে আমাদের মেনশন আছে ডিপিএসপি, ঠিক আছে, এইমস টু, এই হচ্ছে তোমাদের ডেফিনেশন ফার্স্ট লাইন, সোশ্যালিস্ট মিনস দ্য স্টেট শ্যাল স্ট্রাইভ টু রিডিউস ইনইকুয়ালিটিস অ্যান্ড এনশিওর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস ফর অল। এটা হচ্ছে কি বলেছে, এটা কিসে বলেছে, এটা বলেছে হচ্ছে আমাদের ফার্স্ট যে ডেফিনেশন রয়েছে ওটাতে, ঠিক আছে। এটা লিখতে পারো, না হলে এভাবেও লিখতে পারো, সোশ্যালিস্ট বা সোশ্যালিজম মিন্স
দ্যাট বেনিফিট অফ দ্যাট সোশ্যালিস্ট মিনস দেখে ওইভাবে লিখতে পারো যে বেনিফিট অফ এভরি রিসোর্সেস, ঠিক আছে, রিসোর্সেস বা সোসাইটাল রিসোর্সেস শুড রিচ এভরি সেকশন অফ এভরি মেম্বার অফ সোসাইটি অ্যান্ড নোবডি, ঠিক আছে, নোবডি শুড বি লেফট আউট ফর দ্য এনজয়িং দ্য বেনিফিট, ঠিক আছে, এনজয়িং দ্য বেনিফিট। এটা তুমি লিখেছো ফার্স্ট লাইনে যে সোশ্যালিস্ট মিনস বেনিফিট অফ এভরি সোসাইটাল রিসোর্সেস, যেগুলো সোসাইটিতে প্রয়োজন, সোসাইটাল রিসোর্সেস শুড রিচ এভরি মেম্বার অফ সোসাইটি অ্যান্ড নো বডি শুড বি লেফট আউট ফ্রম দ্য এনজয়িং দ্য বেনিফিট, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সোশ্যালিস্টের যে ওয়ার্ডটা এটা। এখন এখানে তুমি কি কি অ্যাড করবে সোশ্যালিস্টে, কিছু জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি সোশ্যালিস্ট ওয়ার্ডের সাথে আনসার রাইটিংয়ে। ডিপিএসপির একটা লাইন আসবে, ডিপিএসপিতে কি মেনশন সোশ্যালিস্ট কন্টেন্ট ইন ডিপিএসপি। দেখো ডিপিএসপি ডাইরেক্ট, এটা ডিপিএসপি পুরোটাই লিখবে, মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এম টু বিল্ড সোশ্যাল জাস্টিস, না হলে এইভাবে লিখো সোশ্যাল অর্ডার বেসড অন জাস্টিস, সোশ্যাল বেসড অন জাস্টিস। সোশ্যাল জাস্টিসটা কেমন হবে, সোশ্যাল হবে, ইকোনমিক হবে অ্যান্ড পলিটিক্যাল হবে, ঠিক আছে। ডিপিএসপি এম টু বিল্ড সোশ্যাল অর্ডার বেসড অন জাস্টিস, যেটা হবে হচ্ছে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড, এরপরে এটার পরে তুমি এটাও মেনশন করতে, তোমার যদি আরো ভালো লাগে আরো ভালোভাবে অব দি সেশন, যেটা কংগ্রেসের অব দি সেশন, কংগ্রেসের যে অব দি সেশন হয়েছিল 1955-তে, 1955-এ, সেখানে তারা কোট করেছিল যে এস্টাবলিশড এ সোশ্যালিস্ট প্যাটার্ন অফ সোসাইটি। এটাও তোমরা কোট করতে পারো, ঠিক আছে, এগুলো তোমরা কোট করতে পারো, ঠিক আছে। ইন্ডিয়া যে সোশ্যালিজমটা অ্যাডপ্ট করেছে এটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম, ঠিক আছে, মনে রাখবো। যেখানে কি হচ্ছে, সাপোজ ধরো দুই টাইপের সোশ্যালিজম হয়, একটা হচ্ছে ডেমোক্রেটিক, একটা হচ্ছে কমিউনিস্টিক সোশ্যালিজম, যেখানে নর্থ কোরিয়া আছে, কিউবা রয়েছে, যেখানে গভর্নমেন্ট কন্ট্রোল করছে, ঠিক আছে, এভরিথিং উইল গভর্নমেন্ট। বাট ডেমোক্রেটিক সোসাইটিতে এটা যদি গভর্নমেন্ট, এজ এক্সাম্পল আমি কালার চেঞ্জ করে তোমাদের বলি, এই পার্টটা যদি তোমাদের গভর্নমেন্ট করে, এটা প্রাইভেটও করছে, প্রাইভেট পার্টও, ঠিক আছে, একসাথে কোএক্সিস্ট করছে, এটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। এটা হচ্ছে কি হচ্ছে কমিউনিস্টিক সোশ্যালিজম, যে সবকিছু গভর্নমেন্ট বা স্টেট, গভর্নমেন্ট না স্টেট বলবে এখানে। আর এখানে হচ্ছে কি গভর্নমেন্ট কন্ট্রোলও থাকবে, যেখানে হচ্ছে প্রাইভেট কন্ট্রোলও থাকবে, ঠিক আছে, বুঝেছো তোমরা। এটা হচ্ছে তোমাদের সোশ্যালিজমের মোটামুটি যেটা কনটেক্সট রয়েছে সেটা, ঠিক আছে। অ্যাজ এ এক্সাম্পল সোশ্যালিজমের ফলে আমাদের কি কি প্রফিট ফায়দা হচ্ছে বা কি কি হচ্ছে, সাপোজ ধরো এখানে আমরা যদি বলি শান্তি বিলের কথা মেনশন করতে পারি, যে প্রাইভেট ফেয়ার মেড রিয়েক্টার অ্যান্ড গভর্নমেন্ট উই, সাপোজ ধরো শান্তি বিলে, ঠিক আছে, সোশ্যালিস্টের কথা, যেখানে আমরা বলছি যে প্রাইভেট ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, যেমন প্রাইভেট প্লেয়ার যারা রয়েছে, আমরা যে স্পেস মিশন করছিল শান্তি বিল, যেটাতে মেট রিয়েক্টার এখানে, ঠিক আছে, যেখানে কোএক্সিস্ট করছে, অ্যান্ড যে গভর্নমেন্ট কি করছে ওটাতে ফিউল প্রোভাইড করছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের
ঠিক আছে, বুঝেছো তোমরা? অ্যাজ এ এক্সাম্পল সোশ্যালিস্টিক সোসাইটির মোস্ট কারেন্ট সিচুয়েশনে যেখানে আমরা ফ্রিবিজ বলছি এগুলো, সাপোজ ধরো প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড, এগুলো সবগুলো সোশ্যালিস্টিক কনসেপ্টে, ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের সোশ্যালিজমের মোটামুটি যেটা, যেখানে তুমি লিখতে পারো হচ্ছে বেনিফিট অফ এভরি সোসাইটাল রিসোর্সেস শুড রিচ এভরি মেম্বার অফ সোসাইটি অ্যান্ড নো বডি শুড বি লেফট আউট, ঠিক আছে? তারপরে লিখতে পারো DPSP DPSP aim to build social order based on justice, social, economic and political. এরপর বা এখানেও লিখতে পারো অফ দি সেশন অফ কংগ্রেস কংগ্রেস অলসো কোটেড দ্যাট এস্টাবলিশড এ সোশ্যালিটি প্যাটার্ন অফ সোসাইটি, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সোশ্যালিজম। তো এ হচ্ছে রাইটের শর্ট নোট অন সোশ্যালিজম তোমাদের হয়ে গেছে। আই থিঙ্ক তোমাদের কোনো, এখানে আমি তোমাদের সোশ্যালিজমের উপরে কিছু আরও লাইন্স লিখতে চাই, যেগুলো তোমাদের এক্সামে যদি আসে তোমরা এগুলোকে কোট করতে পারবে এক্সামে। আমি তোমাদের আরও লিখে দেয় সুপ্রিম কোর্ট কি বলেছে, বা আদার যে কোর্টের, আমি আবারও বলছি, পলিটি যখন তুমি আনসার রাইটিং করবে, সুপ্রিম কোর্টের কোর্ট আনসার করবে সুপ্রিম কোর্ট, ঠিক আছে? সুপ্রিম কোর্ট জাজমেন্ট বা কমিটি, কোনো কমিটি যদি থাকে জাজমেন্টের কথা, তারপরে মেনশন কমিটি, তারপরে আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেল মেনশন করবে, এগুলো তোমরা সবসময় মেনশন করবে, ঠিক আছে? বুঝেছো তোমরা? এবার দেখো তোমাদের আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের কি, আমি যেটা বলছিলাম হচ্ছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কি বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে সোশ্যালিস্টিক বা সোশ্যালিজমের ব্যাপারে যেটা বলেছে সেটা কি বলেছিল, ঠিক আছে? ডেমোক্রেটিক যে সোশ্যালিজমটা আছে, ডেমোক্রেটিক সোশ্যালিজম aims to end poverty, ignorance, এটা সুপ্রিম কোর্ট মেনশন করেছে, ঠিক আছে? ইগনোরেন্স, ডিজিজেস ডিজিজ অ্যান্ড ইনইকুয়ালিটি অফ অপরচুনিটি। এখানে সবচেয়ে বড় ফেলিয়ার ইনইকুয়ালিটি অফ অপরচুনিটি, সেটা হচ্ছে তোমাদের, তোমরা জানো ফুড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফুড সেফটি যেটা দেখে, ঠিক আছে? যেখানে তুমি দেখেছো কোনো কাজ করছে এটা, যেখানে আমাদের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এটা রয়েছে, কোনো কাজ করছে, তুমি আমাকে বলো এক্সাম্পল তোমাদের স্ট্যান্ডার্ড, তো প্যাকেজ ফাস্ট ফুড সব কিছু খুব তা আছে, ঠিক আছে, চলছে, কোনো অ্যাকশানই নিচ্ছে না, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের ফেলিওর এই ইনস্টিটিউশনে, যেখানে সুপ্রিম কোর্ট এটাতে কোর্ট করেছিল এখানের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এবার তুমি দেখো আরেকটা কোর্ট তুমি যেটা লিখতে পারো যেখানে দ্য গোল is not merely to have equality in political democracy, ঠিক আছে? পলিটিক্যাল ডেমোক্রেসি, বাট অলসো ইকুয়ালিটি ইন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স, ঠিক আছে? এটা কে মেনশন করছে? ডক্টর বি আর আম্বেদকরের কোড এটা, ঠিক আছে? তো আম্বেদকরের কোড এটা মেনশন করে ডাইরেক্ট, তুমি এটার পরে তুমি কিছু করো না, এখানে আমি যত এটার পরে তুমি এটা লিখেছো এক নম্বরে, নেক্সট লাইন এটা ডাইরেক্ট অ্যাকর্ডিং টু ডক্টর বি আর আম্বেদকর, দ্য গোল ইজ নট মেয়ারলি টু হ্যাভ ইকুয়ালিটি ইন পলিটিক্যাল ডেমোক্রেসি বাট অলসো ইকুয়ালিটি ইন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স। মানে হচ্ছে এটা হচ্ছে কি বলেছে, যে সোশ্যালিস্টিক যে মনোভাবটা আছে এটার কথা তিনি বলেছিলেন, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের আনসার রাইটিং এর মেইন জিনিসগুলো। তুমি আবদিস সেশনটাও তুমি মেনশন করতে পারো, তুমি যদি এইগুলো মেনশন, যে কোনো একটা কোড তুমি যদি এক্সামে মেনশন করে দিতে পারো ঠিকঠাক ভাবে, তুমি যদি প্রথম লাইনটা এটা লিখতে পারো 20-25 ওয়ার্ড 30 ওয়ার্ড অবধি, যে
সোশ্যালিস্টিক মানিটা কি, তুমি যদি এটাও লিখতে পারো, সোশ্যালিস্ট মানি হচ্ছে মিনস দ্যাট স্টেট শ্যাল স্ট্রাইভ টু রিডিউস ইনইকুয়ালিটিস অ্যান্ড এনশিওর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস ফর অল, ঠিক আছে। এটার পর তুমি যদি ডাইরেক্ট এটা লিখতে, ডিপিএসপি এম টু বিল্ড সোশ্যাল অর্ডার বেসড অন জাস্টিস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড অলসো ডক্টর বি আর আম্বেদকর কোটেড দ্যাট, ঠিক আছে। এটা যদি লিখতে পারো বা সুপ্রিম কোর্ট এটাও লিখতে পারো, ডেমোক্রেটিক সোশ্যালিজম ইনটু, এটাও লিখতে পারো এটাও। দ্য গোল ইজ নট মেয়ারলি টু হ্যাভ ইনইকুয়ালিটি ইন পলিটিক্যাল ডেমোক্রেটি বাট অলসো ইকুয়ালিটি ইন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স, ঠিক আছে। এটাও তুমি লিখতে পারো। বুঝেছো তোমরা? এ হচ্ছে তোমাদের রাইটের শর্ট নোটস অন। এগুলো লিখে তোমরা একবার প্র্যাকটিস করে দেখো, ঠিক আছে। 60 ওয়ার্ড তোমাদের কত লাইনে হয়, এমন লাইনে কয়টা লাইনে তোমাদের 60 ওয়ার্ড হয়, এমন উপর আইডিয়া বেস করে লিখবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের। নেক্সট হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম দুই টাইপের সেকুলারিজম হয়, ঠিক আছে। টাইপ 1 সেকুলারিজম, টাইপ 2 সেকুলারিজম। টাইপ 1 টাইপ 1 এর যে সেকুলারিজম, টাইপ 1 এন্ড টাইপ 2 সেকুলারিজম। টাইপ 1 এর ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের, সরি ফর ডিস্টারবেন্স। সেকুলারিজম দুই টাইপের সেকুলারিজম হয় এখানে। যে দুই টাইপের সেকুলার হচ্ছে, একটা আমরা পুরা রিলিজিয়ান্স থেকে আমরা, ঠিক আছে, রিলিজিয়ন যেটা আছে ওটাতে কোনো রিলিজিয়নকে আমরা ভ্যালু, মানে কি বলবো তোমাদের, কোনো রিলিজিয়নকে আমরা মানবো না, ঠিক আছে। আর এখানে হচ্ছে অল রিলিজিয়ান্স, ঠিক আছে। সব যেই কোনো রিলিজিয়ানসকে আমরা রেসপেক্ট করবো না, এটাও লিখতে পারো তুমি, সরি। আর এটা তুমি অল রিলিজিয়নকে আমরা রেসপেক্ট করবো, ঠিক আছে। বা এটা বলতে পারো নো স্টেট রিলিজিয়ন, কোনো স্টেট রিলিজিয়ন নেই, ঠিক আছে। এটাও বলতে পারো। এখানে তোমরা সব, ঠিক আছে, ফ্রিডম অফ রিলিজিয়ান্স, অল রিলিজিয়ান্সের ফ্রিডম রয়েছে এখানে, ঠিক আছে। দুই টাইপের। একটা হচ্ছে সেকুলারিজম, হচ্ছে পজিটিভ সেকুলারিজম, যেখানে আমরা অল রিলিজিয়ান্স ট্রিটেড ইকুয়ালি। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, ডেমোক্রেটিক কান্ট্রিতে। আর নেগেটিভ সেকুলারিজম হচ্ছে স্টেট, মানে স্টেট এখানে অ্যাটেন্ডই করবে না সেকুলারিজমে, ঠিক আছে। স্টেট কোনো ইন্টারেস্টে নিচ্ছে না সেকুলার যে রিলিজিয়নে। সাপোজ ধরো এভাবে বলতে পারো, সেকুলারিজম মিনস দ্যাট দ্য স্টেট ডাজ নট acknowledge its closeness with any particular religion, so that is state shall not recognize any particular religion as a official religion of the country. সাপোজ ধরো তুমি এটা কিভাবে লিখতে পারবে, প্রথম যেটা রিলিজিয়ান্স মানে হচ্ছে সেকুলার মিনস দ্যাট ইন্ডিয়া হ্যাভ নো শ্যাল হ্যাভ নো রিলিজিয়ান্স ওনস ইট ট্রিটেড রিলিজিয়ন ইকুয়ালি অ্যান্ড রেসপেক্টফুলি ইচ ইন্ডিভিজুয়ালস ফেথ। আমি তোমাদের এখন লেখাচ্ছি হচ্ছে রিলিজিয়ান্সের ম্যাটারটা তুমি কিভাবে লিখবে, সেকুলারিজম বা সেকুলারিজম, তোমার সেকুলার আসবে না, সেকুলারিজম আসবে, ঠিক আছে। আমি তোমাদের বল দিচ্ছি, সেকুলারিজম মিনস মাইন্ডটা কি, দ্যাট দ্য স্টেট ডাজ নট acknowledge its closeness with any particular religion. Particular religion, that is, state shall not recognize any particular religion as official religions of the country, ঠিক আছে। Secularism means that the state does not
acknowledge its closeness with any particular religion, that is state shall not recognize any particular religion as a official religion of the country. প্রথম কথা এই আনসারে তুমি প্রথম কথা কোনো কান্ট্রি মেনশন করবে না, স্টেট মেনশন করবে, ঠিক আছে? এটা আমি যদি এক্সামিনার হতাম আমি এটা চেক করতাম, সেকুলারিজম মিনস দ্যাট দ্য কান্ট্রি ডাজ নট, কান্ট্রি না সেটা অ্যাজ এ কনস্টিটিউশন, এটা কান্ট্রি হবে না, এটা স্টেট হবে। ইটস ক্লোজনেস উইথ এনি পার্টিকুলার রিলিজিয়ন, দ্যাট ইজ স্টেট শ্যাল নট রিকগনাইজ এনি পার্টিকুলার রিলিজিয়ন অ্যাজ এ অফিসিয়াল রিলিজিয়ন অফ দ্য কান্ট্রি, ঠিক আছে? যদি আমি বলি যে ইন্ডিয়ার কনটেক্সটে ইন্ডিয়া নাইদার রিলিজিয়াস নস ইরিলিজিয়াস বা অ্যান্টি রিলিজিয়াস, ইন্ডিয়া কোনো রিলিজিয়াস নয় আবার অ্যান্টি রিলিজিয়াসও নয়, ঠিক আছে? বুঝেছো? ইন্ডিয়া হচ্ছে নন রিলিজিয়াস ক্যারেক্টারের। ইন্ডিয়াতে অল রিলিজনস রয়েছে, সব রিলিজিয়ন্সের ঘর হচ্ছে ঠিক আছে ইন্ডিয়া। বুঝেছো তোমরা এটা? ঠিক আছে, তো এখানে অল রিলিজিয়ন কোএক্সিস্ট অন দ্য সয়েল অফ ইন্ডিয়া। মোস্ট অফ দ্য ওয়েস্টার্ন কান্ট্রি লাইক ফ্রান্স হলো, জার্মানি হলো, অলসো মেন্টেন সেকুলার ওরিয়েন্টেশন সিন্স দিস কান্ট্রি ডাজ নট শো ওপি অ্যাফিলিয়েটেড উইথ, এই যে কান্ট্রিগুলো রয়েছে এগুলো কোনো কোনো রিলিজনের সাথে অ্যাফিলিয়েশন দেখায় না, ঠিক আছে? বুঝেছো তোমরা? এটা হচ্ছে তোমাদের রিলিজিয়াস। আই থিঙ্ক এইখানে থেকে তোমাদের রিলিজিয়াস বা সেকুলারিজম সম্বন্ধে মোটামুটি আইডিয়া রয়েছে। এখান থেকে তুমি বলতে পারো যে সেকুলারিজমের আর্টিকেল নাম্বারও তুমি যদি মেনশন করতে 25 to 28 অব্দি মেনশন করতে পারো, আমি তোমাদের এগুলো করাবো, নো টেনশন। আমি তোমাদের তো আর্টিকেল 16 উপরে কোশ্চেন লেখাবো, আর্টিকেল 17 উপরে কোশ্চেন লেখাবো, দেখে নিও তোমরা পলিটিতে। এখানের ক্ষেত্রে যদি তুমি অ্যাজ এ এক্সাম্পল মেনশন করতে চাও, এখন রিসেন্টলি একটা কেস হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আর্মি ভার্সেস আই থিঙ্ক ইউনিয়ন অফ আর্মি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়া কেস যেটা হয়েছিল, আর্মি কে ছিল, একটা আর্মির অফিসার ছিল, তো ওনাকে বলেছিল গুরুদুয়ারে যান। তিনি হচ্ছে আই থিঙ্ক সাউথ ইন্ডিয়া থেকে, কেরালা বা সেমুয়েল কমলসন এমন করে নাম ছিল, ঠিক আছে? সেমুয়েল কমল এমন একটা নাম ছিল ওটা, ঠিক আছে? ইউনিয়ন অফ ইন্ডিয়া এই যে কেসটা ছিল ওটা কমল, আই থিঙ্ক স্পেলিংটা আমার লেসন, ঠিক আছে? কমলসন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, আর্মি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে বলছিল যে এই যে উনি ছিলেন হচ্ছে খ্রিস্টান, ঠিক আছে? তো খ্রিস্টান হওয়ায় ওনাকে গুরুদুয়ার জন্য তিনি ডিনাই করে দিয়েছিল আই থিঙ্ক, ঠিক আছে? তো এই জন্য এই কেসটা হয়েছিল, বুঝেছো? তো এখানে আর্টিকেল নাম্বার কনস্টিটিউশন 35 জানো, তাহলে তুমি জানো আর্ম ফোর্সেস যে ফান্ডামেন্টাল রাইটস আছে ওটাও থাকে না, ঠিক আছে? তো এই কেসটা তুমি মেনশন করতে পারো ঠিক আছে, ইন স্যামুয়েল কমলসন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের কি হচ্ছে রিঅ্যাফার্মেড দ্যাট কোর্ট কি বলেছে, সুপ্রিম কোর্ট রিঅ্যাফার্ম, এটা আমি লিখিয়ে দিই তোমাদের যদি আসে, তোমরা কিভাবে লিখবে না হলে। কোর্ট রি রিঅ্যাফার্ম দ্যাট ইন আর্ম ফোর্সেস সেকুলারিজম, ঠিক আছে? সেকুলারিজম অপারেটেড আর এটি অপারেটস থ্রু ইউনিফর্মিটি সাপোজ ধরো এটা রং প্র্যাকটিসেস তোমরা দেখো, অ্যান্ড ডিসিপ্লিন, ঠিক আছে? ডিসিপ্লিন, বুঝেছো? এটা মেনশন করেছিল, কোর্ট বলেছিল এটা মেনশন করে। তো এখানে দেখো আর্ম ফোর্সেস ক্ষেত্রে এটা পসিবল না, অ্যাজ এ এক্সাম্পল অ্যাজ এ রাষ্ট্রীয় রাইফেলে তুমি পোস্টেড রয়েছো,
টেররিস্ট অ্যাটাক হচ্ছে মসজিদে, ঠিক আছে? টেররিস্ট অ্যাটাক কোথায় হচ্ছে? মসজিদে হয়েছে। তো তুমি থোড়ি না অপারেশন করতে মসজিদে যাবে না, অবভিয়াসলি যাবে, ইটস তোমার, এটা তোমার কাজ, ঠিক আছে? তো এটা রং প্র্যাকটিস, আই থিঙ্ক। যেটা কোর্ট বলেছে ওটা একদম পারফেক্ট বলেছে, এটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের লাস্ট আজকের টপিক মনে হচ্ছে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক যে কান্ট্রি, ডেমোক্রেসি মানে কি? পপুলার সোভারেনিটি, ঠিক আছে? এভাবে লিখতে পারো, এটা বলতে পারো যে পপুলার সোভারেনিটি, ঠিক আছে? আর এটাও লিখতে পারো সুপ্রিম পাওয়ার হচ্ছে ডেমোক্রেটি থেকে, সুপ্রিম পাওয়ার বাস্টেড টু টু দ্য পিপল। পুরা সুপ্রিম পাওয়ার ডেমোক্রেসিতে মানুষের কাছে আছে। 5 বছর তুমি, এখন আজকে আমি বিজেপিকে ভোট দিয়েছি, কালকে তুমি কংগ্রেস, 5 বছর পরে তোমার কাছে চান্সেস দিয়েছে, তুমি কংগ্রেসকে ভোট দাও, ঠিক আছে? তোমার ইন্ডিভিজুয়াল চয়েসে বানবে, একজনের ইন্ডিভিজুয়াল। অনেকে যদি চেনে যে কংগ্রেসকে ভোট দেবো, তাহলে কংগ্রেস জিতে আসবে, কংগ্রেস গভর্নমেন্ট বানাবে, ঠিক আছে? ডেমোক্রেটিক কান্ট্রি, তাহলে আলটিমেট পাওয়ার কে? পিপল অফ ইন্ডিয়া। দেখো, ডেমোক্রেসি দুই টাইপের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি, ঠিক আছে? ইন্ডিয়া, যে ইন্ডিয়া এত একটা বড় কান্ট্রি, এখানে ডাইরেক্ট ডেমোক্রেসি ইম্পসিবল। কেন ইম্পসিবল? ডাইরেক্ট ডেমোক্রেসি 4টা জিনিসের উপর কাজ করে, একটা হচ্ছে রেফারেন্ডাম, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে আমাদের ইনিশিয়েটিভ, ঠিক আছে? অ্যান্ড ফোর্থ নাম্বার, থার্ড হচ্ছে রিকল। রিকলটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউতে স্টার মার্ক করতে পারো, কারণ যখন রাঘব চাড্ডা আম আম আদমি পার্টিতে ছিল, তখন তিনি বলেছিলেন একটা রাইট টু রিকল, রাইট টু, সাপোজ ধরো তুমি ইলেকশন হওয়ার পর তুমি দেখেছো এমপিস তোমাদের এরিয়াতে আসে না, ঠিক আছে? বা তোমাদের যে কনস্টিটিউয়েন্সি আছে ওখানে এমএলএস আসছে না, অ্যাসেম্বলিতে যে জায়গা থেকে তিনি লড়েছেন তিনি আসছেন না, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? তখন তুমি রাইট টু রিকল যে অপশনটা রয়েছে ওটা তুমি অ্যাপ্লাই করতে হবে। তো এটা আমি ডিসকাস করবো, এটার বেনিফিটস অ্যান্ড প্রফিটস আজকে ডিসকাস করবো, এন্ড এটার পর আমি আজকের ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? দেন তোমাদের আমি পরের যে ক্লাসগুলো আছে ওগুলো আপডেট জানাবো কিভাবে কি হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্লেবিসাইট। ফোর্থ যেটা ডাইরেক্ট ডেমোক্রেসিতে, সেটা হচ্ছে প্লেবিসাইট, প্লেবিসাইট, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট ডেমোক্রেসি। আর ইনডাইরেক্ট ডেমোক্রেসি মিনস, ইনডাইরেক্ট ডেমোক্রেসি হচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে, প্রথম আমি ডাইরেক্ট ডেমোক্রেসিটা ডিসকাস করি, চলো। এখানে আমি পুরো ডাইরেক্ট ডেমোক্রেসি, রাইট টু রিকল টিকল সবগুলো আমি, ঠিক আছে? সাপোজ ধরো ডাইরেক্ট ডেমোক্রেসিতে, সাপোজ ধরো তুমি হচ্ছে এমপি হবে, ঠিক আছে? তুমি এমপি হয়েছো, তোমাকে আমি ডাইরেক্ট চুজ করব, ডাইরেক্ট ভোট দেব, ঠিক আছে? সাপোজ ধরো তুমি পিএম হয়েছ, ভাইস প্রেসিডেন্ট হয়েছ, প্রেসিডেন্ট হয়েছ, আমি তোমাকে ডাইরেক্ট ভোট দেবো, ঠিক আছে? সাপোজ ধরো তুমি কাজ করছো না, তারপর আমি কি বললো, কাম প্রেসিডেন্ট, কাম ইয়ার, এরপরে তুমি ভোট দেবে যে প্রেসিডেন্টকে, চলো তুমি 5 বছর বিদায় তোমার হয়ে গেছে, 2 বছর বিদায় তোমার হয়ে গেছে, ঠিক আছে? এমন টাইপের, এমন হচ্ছে তোমাদের এখানে, ঠিক আছে? বুঝেছো? লেজিসলেচার যে রয়েছে ডাইরেক্ট ডেমোক্রেসিতে, যে আমি 4টা পার্ট বলেছি, রেফারেন্ডাম মানে হচ্ছে লেজিসলেচারকে আমরা ডাইরেক্ট ইলেক্ট করি, ঠিক আছে? ডাইরেক্ট ভোটের মাধ্যমে, ঠিক আছে? নেক্সট হচ্ছে সেকেন্ড যেটা আমি তোমাদের ইনিশিয়েটিভ বলেছি। ইনিশিয়েটিভ মানেটা কি? পিপল ক্যান প্রপোজ এ বিল টু দ্য লেজিসলেচার। আমাদের এখানে কি করে? লেজিসলেচার বিল পাস করায়, আর এখানে পিপল, মানুষ, জনসাধারণ যদি একত্রিত হয়ে যেটা ডিসিশন নেবে ওটাই মানুষ করবে, ঠিক আছে? সরি, লেজিসলেচার করবে, ঠিক আছে? এটা। নেক্সট যেটা টপিক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের রিকল। রিকল বা রাইট টু রিকল যে অপশনটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, রাইট টু রিকল এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দেখো, রাইট টু রিকল মানিটা কি? রিকল মানে হচ্ছে তোমাদের রিমুভ করা একজন রিপ্রেজেন্টেটিভকে,
রিমুভ এ রিপ্রেজেন্টেটিভ বিফোর এক্সপায়ারিং অফ টার্ম, যে তার টার্ম রয়েছে 5 বছরের, এর আগে তুমি ওকে রিমুভ করে দিয়েছো পোস্ট থেকে, ঠিক আছে। তো রিকল নন পারফর্মিং যদি কোনো এমপি বা এমএলএ থাকে, পারফর্মিং এমএলএ অর এমপি কে, এমপি শুড বি কল ব্যাক, যে পোস্ট থেকে এটা রিটার্ন করে নাও। এখন যদি আমি তোমাকে বলি রিকলে তোমাদের প্রবলেমস কি কি হবে, রিকলে যদি আমি রাইট টু রিকলে পোর্টস আর কনস বলি, এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে, তুমি আমার একটা না একটা মক টেস্টে কনফার্ম এটা পাবে, লিখে রাখো, ঠিক আছে। একটা হচ্ছে মিসইউজ অফ পাবলিক রিসোর্স কম হবে, ঠিক আছে। দেন হচ্ছে করাপশন কম হবে, করাপশন ডিক্রিজ। দেন থার্ড হচ্ছে পারফরমেন্স, তাহলে কি হবে, প্রেশার থাকবে, একটা পারফরমেন্স ইনক্রিজ হবে, প্রেশার, আরে ইয়ার আমি যদি কাজ না করি আমাকে কালকে সকালে উঠে লাথি মেরে বের করে দেবে, ঠিক আছে, আমাকে ধাক্কা মেরে এখান থেকে বের করে দেবে, এটা। বাট ডিসঅ্যাডভান্টেজও আছে। ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে বাই ইলেকশন, ঠিক আছে। বাই ইলেকশন মানেটা কি আমরা ডিসকাস করছি একটু পরে। ওয়েস্টেজ অফ পাবলিক ফান্ড, আমাদের এখানে একটা ইলেকশন করাতে অনেক পয়সা লাগে, অনেক অনেক রিসোর্সেস, প্যারামিলিটারি, এটা ওটা, ঠিক আছে, বুঝেছো। তো এই জন্য ওয়েস্টেজ অফ ফান্ড এটা বলতে পারো। অ্যান্ড থার্ড হচ্ছে ইনস্টেবিলিটি ইনক্রিজ হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। এখন আমরা একটা টপিক, সেটা হচ্ছে বাই ইলেকশন, আমি মেনশন করেছি তোমাদের, বাই ইলেকশনটা আমি পরে দিই, পরে আমি তোমাদের পরে আবার করাবো এটা। বাই ইলেকশন মানে হচ্ছে, সাপোজ ধরো এখন 2024-এ লোকসভা ইলেকশন হয়েছে, 2029-এ আবার ইলেকশন হবে, এর মাঝখানে সাপোজ ধরো একজন এমপি মারা গেছে, এমএলএ মারা গেছে, বা পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সাপোজ ধরো সাম XYZ রিজনে, ঠিক আছে, এইভাবে লিখতে পারো রিজন, এমপি और एमएलए डाई और रिमूव फ्रॉम पार्टी, रिमूव फ्रॉम দ্য পার্টি, সাপোজ কেউ জয়ে লেগেছে, তারপর কি হবে, সিট ভ্যাকেন্ট, ঠিক আছে, ভ্যাকেন্ট। এরপরে উইদিন 6 মান্থের ভিতরে, ঠিক আছে, তো ভ্যাকেন্ট সিটটাকে ফুল করার জন্য উইদিন 6 মান্থের ভিতরে ইলেকশন করানো, এটাকে বলা হচ্ছে কি, বাই ইলেকশন, ঠিক আছে। বুঝেছো, বাই ইলেকশন তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। রিসেন্টলি বাই ইলেকশন হয়েছে, যেখানে প্রশান্ত কিশোর বিহারের বঙ্কিমপুর থেকে, আই থিঙ্ক বঙ্কিমপুর বা বাকি, ওইটা আমি দেখিনি এটা, হ্যাঁ, বঙ্কিপুর, বঙ্কিপুর থেকে জনস্বরাজ চিফ প্রশান্ত কিশোর একা জয়ীছে, তাই এটা ইম্পর্টেন্ট আছে বাই ইলেকশন, ঠিক আছে। এখন আমরা ডিসকাশন করব যেটা, সেটা হচ্ছে তোমাদের আমি বলছি, সেটা হচ্ছে ইনডাইরেক্ট যে ডেমোক্রেসিটা, এটা কি ইনডাইরেক্ট ডেমোক্রেসি মানে হচ্ছে, চলো লাস্ট টপিক আমরা ভালোভাবে তো আমাদের ডেমোক্রেসিটা ডিসকাস করে নিই। দেখো ইনডাইরেক্ট ডেমোক্রেসি হচ্ছে কি, ইনডাইরেক্ট ডেমোক্রেসি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ প্রসেস হবে, রিপ্রেজেন্টেশন যেটা হবে, প্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, ডেমোক্রেসি ডেমোক্রেসি মিনস দুই টাইপের হবে, পার্লামেন্টারি হবে, না হলে প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল হবে, ঠিক আছে, প্রেসিডেন্সিয়াল হবে, ঠিক আছে, বুঝেছো। তো এখানে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে ডেমোক্রেসি মিনস রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন হুইচ এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, এটা তোমরা লিখতে পারো, যে রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন হুইচ এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল ফর লেজিসলেচার, রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে, সরি আর নেই, প্রেজেন্টেটিভ
ডেমোক্রেসি, ঠিক আছে, ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এখানে পার্লামেন্টারিটা লিখে নিও, পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন হুইচ এক্সিকিউটিভ, এগুলো আমি পড়াবো তোমাদের, এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, ঠিক আছে, বুঝেছো তোমরা এটা, ঠিক আছে, এটা বুঝেছো তোমরা। তো এটা, আচ্ছা, ডেমোক্রেটিক ক্যারেক্টার যদি আমরা বলি, ইন্ডিয়াতে যে ডেমোক্রেটিক ক্যারেক্টার অফ ইন্ডিয়ান পলিটি, ডেমোক্রেটিক ক্যারেক্টারটা ইন্ডিয়াতে কেমন সেটাও তোমাদের আমি বলে দিই। আমাদের যে ডেমোক্রেটিক ক্যারেক্টারটা আছে, তোমরা জানো ইউনিভার্সাল, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ সিস্টেমে চলে, যেখানে 18 ইয়ার্স মিনিমাম, ঠিক আছে, অ্যাডাল্ট, 61 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 21 থেকে 18, এটা ইম্পর্টেন্ট ছিল প্রিলিমসের জন্য, আই থিঙ্ক এক্সাইজও এটা এসেছে তোমাদের, ঠিক আছে। অ্যান্ড নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক ইলেকশন, পিরিয়ডিক ইলেকশনস মিনস হচ্ছে 5 ইয়ার্সে ইলেকশন, ঠিক আছে। দেন হচ্ছে থার্ড যেটা রুল অফ ল, ঠিক আছে, তারপরে হচ্ছে ফোর্থ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এগুলো হচ্ছে আমাদের ডেমোক্রেটিক পার্ট, ঠিক আছে, বুঝেছো তোমরা। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আজকের ক্লাসটা, যেখানে আমরা ডিসকাস করেছি আমাদের কনস্টিটিউশনের যে পার্টগুলো ছিল, আই থিঙ্ক, সরি, প্রিএমবেলের যে পার্টগুলো ছিল এগুলো। এখান থেকে তুমি একটা তোমাদের আমি কোশ্চান দিচ্ছি যেটা তোমরা লিখবে, একটা শর্ট নোট, রাইট এ শর্ট নোট অন বাই ইলেকশন, ঠিক আছে, 4 মার্কস, ঠিক আছে। হোয়াট ইজ বাই ইলেকশন, এটা লিখবে কেন বাই ইলেকশন, আর একটা হচ্ছে তোমাদের এক্সাম্পল দিয়ে দিবে রিসেন্টলি বাই ইলেকশন যে, ঠিক আছে, কি হয়েছিল, বুঝেছো তোমরা। তো এ হচ্ছে, তো এটার মডেল আনসার প্রথমে ডেফিনেশন দেবে বাই ইলেকশন কি, বাই ইলেকশন, হোয়াট ইজ বাই ইলেকশন, ইফ এভাবে লিখবে, সাম এক্স ওয়াই জেড কজ, ইফ এমপি or MLAs die or remove from party, the seats was vacant, and within 6 months government will, नहीं गवर्नमेंट है, एक्सट्रीमली सॉरी, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, একটা যে ইলেকশনটা করাবে সেটাকে বলা হচ্ছে আমাদের বাই ইলেকশন, ঠিক আছে। তো এজ এ এক্সাম্পল, ইন রিসেন্টলি বিহার বঙ্কিমপুর সিট বাই ইলেকশন হ্যাপেন অ্যান্ড XYZ পার্টি উইন, ঠিক আছে, বা না হলে পার্টি বলো না, ইন রিসেন্টলি বঙ্কিমপুর ইন বিহার বাই ইলেকশন ওয়াজ হ্যাপেন, ঠিক আছে, এগুলো তোমরা বলে দিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস, থ্যাংক ইউ সবাইকে। তোমার যদি সত্যি ভালো লাগে ক্লাসটা কমেন্ট করে জানিও, আর তুমি যদি চাও যে ব্যাচ, মেন্সের ব্যাচে সেম কন্টেন্ট, এমন টাইপের কন্টেন্ট আনসার রাইটিং তুমি হাতে ধরে শিখতে চাও, যেখানে আমি বলে দেবো যে এই আনসারগুলো লেখো, দেখো কম্বাইন্ড 5 এর ব্যাচ আমি লঞ্চ করবো 100%, তোমাদের আমি 15 আগস্টের পর কনফার্ম বলে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু তুমি যদি চাও যে না, আমি কম্বাইন্ড 4 এর যারা প্রিলিমস ক্লিয়ার করেছে আমি আনসার রাইটিং করে একটি ভালো জায়গায় পৌঁছে যাই, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, এই নাম্বারটা আমি তোমাদের বলে দিচ্ছি, 9216165730, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।